আসসালামু আলাইকুম। তো আমি গত ৩ দিন যাবৎ ৩টা টেস্টনেট শেয়ার করছি। যে ৩টা টেস্টনেটে আমি বলছি ভিডিও করে দিব। দেন হচ্ছে এইগুলো সময় না পাওয়ার কারণে আমি ভিডিও করতে পারতেছিলাম না। তো আজকে সময় নিয়ে আমি 3টা টেস্টনেটকে সম্পূর্ণ A to Z আমি ভিডিও করে দেব যাতে আপনারা কাজ করতে পারেন। এবং যারা নিউ ইউজার আছেন তারা কিভাবে টেস্টনেটে কাজ করবেন আমি তাদের জন্য শুরুতে আমি হালকা একটু ধারণা দিব যাতে আপনাদের কাজ করতে আরও সুবিধা হয়। টেস্টনেটটা কি? টেস্টনেট হচ্ছে আমরা একটা প্রজেক্ট আসবে মার্কেটে, প্রজেক্টটা হচ্ছে টেস্ট করব। এটা হচ্ছে টেস্টনেট। টেস্টনেট করা প্রজেক্টটা টেস্ট করার জন্য তাদের ডেমো ডলার দেওয়া হয় তাদের পক্ষ থেকে, বা যেকোনো একটা সাইট আছে, সাইট থেকে আমাদেরকে ডেমো ডলারটা নিতে হয়। ডেমো ডলার থেকে যেটা আমরা যে মেইন ডলারটা ওই থেকে ট্রানজ্যাকশন করি সেম টু সেম তাদের ডলার থেকে, ডেমো ডলার থেকে আমরা ট্রানজ্যাকশন করব। তারা যে কাজটা করতে বলবে এটা আমরা করব, এটাই হচ্ছে টেস্টনেট। তাদের এই কাজগুলো করে আমরা রিভিউ করব, তাদের এই সাইটগুলো ঠিক আছে কিনা, ঠিকমতো চলতেছে কিনা, এই রিভিউর মাধ্যমে হচ্ছে তারা আমাদেরকে পেমেন্টটা করবে। যেটা হচ্ছে তারা শুরুতে একটা প্রজেক্ট লঞ্চ করলো, এই প্রজেক্টে আমরা কাজ করব, এরকম রিভিউ টিভিউ করবো, এটা হিসেবে আমরা আর্লি মানে শুরুর ইউজার, ঠিক আছে, এই আর্লি ইউজার হিসেবে তাদের টেস্টনেটের বিনিময় যে আমরা কাজ করছি এই কাজের বিনিময়ে হচ্ছে তারা আমাদেরকে রিওয়ার্ড দেবে, একটা রিওয়ার্ড পুল রাখে যে তারা কমিউনিটির জন্য এয়ারড্রপ হিসেবে এতটুকু রাখছে, যারা জয়েন করছে তাদের মাঝে ভাগ করে দিবে। ঠিক সেম টু সেম এভাবে প্রতিটা টেস্টনেট আসে। মেইননেটের বিষয়টা একটা হালকা একটু ধারণা দিই যাতে সুবিধা হয়। মেইননেটও সেম এরকম, আমরা যেটা হচ্ছে মেইন ডলার থেকে যারা টাকা দিয়ে আর কি ডলার কিনে ওই ডলার থেকে কাজ করতে হয়, সেটা মেইননেট। তো মেইননেটের কথা পরে যদি কোনো মেইননেটে যখন আসবে ভিডিও তখন মেইননেটে বলবো, তুই একটা আপাতত বললাম যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় মেইননেট টেস্টনেটের বিষয়টা। তো টেস্টনেটে আজকে হচ্ছে 3টে টেস্টনেট শেয়ার করবো। ফার্স্ট টেস্টনেট হচ্ছে এই কিছুক্ষণ আগে অফারটা শেয়ার করলাম, যেটা হচ্ছে T3RN এয়ারড্রপের। তাদের প্রজেক্টের টোকেন লোগোটা অলরেডি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে T3RN টোকেনই। আর বর্তমানে হয়তোবা এখান থেকে BRN টোকেন আমাদেরকে টেস্টনেট ইউজারদেরকে জন্য দিবে। এখানে ব্রিজ লিঙ্ক এবং হচ্ছে তাদের ফোসেট লিঙ্ক হচ্ছে মানে ডেমো ডলারের লিঙ্কটা দেওয়া আছে, পরবর্তীতে গ্যালাক্সি টাক্সের লিঙ্কটা দেওয়া আছে। তো এই কাজগুলো কিভাবে করবেন, এই কাজগুলোর জন্য ধারণার জন্য দেখেন এইখানে কিন্তু পিন করা আছে আমাদের উপরে চ্যানেলে, এখানে পিন করা আছে উপরে, এই উপরে পিন করা আছে। উপরে যদি আপনি পিনটে ক্লিক করেন, এই পিনটে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু কোর্স A to Z এই এয়ারড্রপ বিষয় সব কিছু আপনি এখানে ইউটিউবের ভিডিও প্লে লিস্ট পাবেন, 11টা ভিডিও। আপনি কষ্ট করে 2বার 3বার 4বার 10বার দেখেন প্রতিটা ভিডিও, 11টা ভিডিও দেখলে আপনি এখান থেকে শুরুতে শিখতে পারবেন। প্রতিটা ভিডিও দেখে অ্যাকাউন্টগুলো করবেন, দেন হচ্ছে অ্যাকাউন্টগুলো সেট আপ করবেন, আপনার ব্রাউজার সব কিছু, তারপরে অ্যাকাউন্ট টুইটার, যারা টোটালিটি সোশ্যাল এই টেলিগ্রাম ইউজ করতে পারেন তারা অবশ্যই এগুলো করতে পারবেন। হয়তোবা আপনার 2-4বার 10বার দেখতে হবে। দেখে যদি একবার শিখতে পারেন সেক্ষেত্রে পরবর্তী আপনি এই কাজ আর পরবর্তী আমার ভিডিওগুলো একবার দেখবেন, পরবর্তী আর কাজগুলো করতে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভিডিওটা এখান থেকে দেখে নেবেন, তাহলে আপনার আরও সুবিধা হবে। আমাদের টেস্টনেটের কাজের জন্য এখন কি কি প্রয়োজন? আমাদের টেস্টনেটের কাজের জন্য প্রয়োজন আমাদের টুইটার প্রয়োজন, ডিসকর্ড প্রয়োজন, টেলিগ্রাম প্রয়োজন, তো আসি ব্রাউজার মেইন হচ্ছে প্রয়োজন। মিসেস অথবা KW আমার এখানে 2টা ব্রাউজার আছে, আপনারা যে কোনো একটা ব্রাউজার থেকে কাজটা করতে পারেন, কারণ এক্সটেনশন প্রয়োজন পড়ে। যেখানে আমার মেটামাক্স যেরকম পিসিতে বা ল্যাপটপে কানেক্ট করতে একটু যেভাবে হয় আর কি, হয়তো বা যদি পিসি ল্যাপটপ ইউজার আছেন তারা জানেন ওইভাবে আর কি কানেক্টটা মোবাইল থেকে করতে পারবেন। এই জন্য আমরা মোবাইলের মানে ল্যাপটপের কাজটা মোবাইল থেকে করার মতো পদ্ধতি হচ্ছে মিসেস এবং KW ব্রাউজার। তো যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি কাজ করবেন। এইটার ডিটেলসে ওই কোর্সের ভিতরে ভিডিও দেওয়া আছে আলাদা আলাদাভাবে, 2টা মেবি 3টা ভিডিও। তো ওই 2-3টা ভিডিওর একটা ভিডিও দেখলে একটা হালকা ধারণা পাবেন, আর একটা ভিডিওতে কীভাবে অ্যাকাউন্ট সেট আপ করে সব কিছু দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন। তো মিসেস ব্রাউজার এখন হচ্ছে আমরা কিভাবে কাজ করব এটা তো বললামই, এখন লিঙ্ক থেকে আমরা কাজ করে দেখাবো ফার্স্ট। ওকে, তো এখানে 2টা ফোসেট লিঙ্ক আছে, আমরা শুরুতে ডেমো ফোসেটটা ক্লেম করব, যেটা থেকে আমরা হচ্ছে টেস্টনেটের কাজ করব। এখানে 2টা লিঙ্ক দিয়েছি আমি ফোসেটে, ফ্রিতে ফোসেট নেওয়ার জন্য 2টা লিঙ্কই আপনি থেকে নিতে পারবেন। তো অবশ্যই 2টা লিঙ্ক থেকে নেবেন যাতে ফোসেটটা বেশি পরিমাণে নিতে পারেন। আমি 2টাই দেখাচ্ছি। শুরুতে ফার্স্টে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে এটা কপি করবেন, উপরে এখান থেকে 2টাই লিঙ্ক হেয়ারে ক্লিক করে চেপে ধরে এটা জাস্ট কপি করবেন, অথবা এখানে ফোসেটের যে লিঙ্কটা সেটাও। তো আপাতত হেয়ার লিঙ্কটিকেও কপি করবেন, দেন হচ্ছে আপনার যে ব্রাউজার কাজ করবেন, মেসেজ ব্রাউজার অথবা KW, আমি মেসেজ ব্রাউজার ট্রাই করতেছি, দেন হচ্ছে আসে ব্রাউজারে পেস্ট করে দিবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেবেন ওয়ালেট কানেক্ট অপশন, এখানে কানেক্টে ক্লিক করবেন, বা লগ ইন থাকবে সাইন ইন থাকবে যেটা, ওখানে ক্লিক করবেন। ওয়ালেটের পারমিশন যাবে, ওয়ালেটের পারমিশনটা দিয়ে দিবেন মেটামাক্সের। তারপর ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পর হচ্ছে গেট 0.01 ইথেরিয়াম, এটা 24 ঘন্টা পরপর আপনি 0.01 ইথেরিয়াম ফোসেট
বেশি সেফুলি ইথিরিয়াম ফসেটটাকে নিতে পারবেন। জাস্ট ক্লিক করে গেটে আপনার ওয়ালেটে চলে যাবে। আর সেকেন্ড হচ্ছে এখানে আরেকটা ফসেট লিঙ্ক দেওয়া আছে, যেটা 0.01 দিছে। তো ফসেট সেকেন্ড যেটা আছে এটা একটু বেশি পাবেন। এটাও জাস্ট কপি করবেন, আবার ব্রাউজারে আসবেন। একটা ট্যাব ওপেন করলাম ফসেটের জন্য, জাস্ট এই লিঙ্কটা পেস্ট করে দিবেন, তারপর সার্চ করবেন। ওকে, তো লিঙ্কটা পেস্ট করার পর এরকম ইন্টারফেস আসবে। নিচে একটু স্ক্রল করবেন, দেখেন এখানে একটা অপশন আছে ওয়ালেট অপশন দেওয়া, ক্যাপচার আসবে, ক্লেম। তো আপনি ওয়ালেট অ্যাড্রেসটা যায় মেটামাক্সে যাবেন। মেটামাক্সে যাওয়ার পর হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা উপরে থাকবে, এটা কপি করবেন। আসার পর উপর থেকে অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে দেন হচ্ছে আপনি অ্যাগেন এখানে যাবেন, এখানে পেস্ট করে দিবেন, ক্যাপচারটা পূরণ করবেন। ক্যাপচার পূরণ হয়ে যাওয়ার পর আপনি সেখানে ক্লেমটা শো করবে, ক্লেম করবেন। ক্লেমে ক্লিক করলে আপনাকে তারা ফসেটটা দিবে, ক্লেম করবেন, 24 ঘন্টার মধ্যে ফসেট দিবে। দেন হচ্ছে ক্লেম হওয়ার পর নিচে স্ক্রল করে দেখবেন যে যদি আমার একবার নেওয়া হয়েছে, নিচে এখানে দেখবেন ক্লেম ডান, নিচে আর একটা অপশন থাকবে টুইটারের মতো, আমি একটু দেখাচ্ছি আপনাদের। ওকে, ক্লেম ক্লিক করে এরকম ইন্টারভিউ আসবে, আপনাকে এখানে 0.025 দিবে, ঠিক আছে, তা এরকম আসবে, অলরেডি দিয়ে দিয়েছে। দেন হচ্ছে একটু নিচে স্ক্রল করে এক্সট্রা কিন্তু আরও আপনি 0.075 নিতে পারবেন। কীভাবে? এখানে দেখেন জেনারেটেড টুইট লেখা আছে, টুইটে ক্লিক করবেন, আপনার টুইটারে নিয়ে যাবে, একটা পোস্ট শো অটোমেটিকলি অ্যাড হবে। অবশ্যই আপনাকে এই মেসেজ ব্রাউজার টুইটারটা লগ ইন থাকতে হবে, বা আপনি যে ব্রাউজার থেকে এই ফসেটটা নেন না কেন, আপনার ওই ব্রাউজার আপনার টুইটারটা কিন্তু লগ ইন থাকলে আপনি ইজিলি করতে পারবেন। এরকম আসবে, জাস্ট আমি এটা পোস্ট করে দেব, পোস্ট হয়ে যাবে। দেন হচ্ছে ভিউ পোস্টে ক্লিক করব, ভিউ পোস্টে ক্লিক করে জাস্ট আমি এটা কপি করে নিব। এরকম ভিউ পোস্টে আসবো, শেয়ারে আমার পোস্টটা হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করে পোস্টটা কপি করলাম। দেন হচ্ছে আমি অ্যাগেন ওই পেজে যাব। এই পেজে আসার পর এখানে টুইটারের পোস্টটা আমি জাস্ট এখানে পেস্ট করে ক্যাপচারটা পূরণ করি। দেন হচ্ছে আমি এটা ক্যাপচারটা পূরণ হবে, ক্লাইম এক্সট্রা টোকেনে দিয়ে আমার এখান থেকে কিন্তু তারা এই টোকেন দিয়ে দিবে সেম, ঠিক আছে। তো এভাবে ফসেটটা ক্লাইম করে নেবেন সবাই। এই গেল ফসেট ক্লাইমের বিষয়টা, যারা হচ্ছে ডেমো ডলারের। এভাবে আপনারা প্রতিদিন 24 ঘন্টা পর পর আসে আর কি, 24 ঘন্টা পর পর আর কি এটা ক্লেম করে নেবেন। যত বেশি ক্লেম করে কালেক্ট করে রাখতেন, এটা এখন ফ্রিতে দিতেছে, পরবর্তী দেখবেন যেই ফসেট পরবর্তী আপনার নিতে আপনাকে কিছু হয়তো বা ওয়ালেটে কিছু ডলার হোল্ড করা লাগতে পারে, এরকম কিছু কিন্তু ক্যাটেসি থাকে, যেমন গরিলা ইথেরিয়াম ফসেট এখন ফ্রিতে নেওয়া খুবই টাফ, এরকম হয়তো বা এটাও প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে এক্সট্রা নিয়ে রাখবেন, পরবর্তী অন্য কোনো টেস্টনেটকে জয়েন করার জন্য আপনার পরবর্তীতে ঝামেলা না হয়, ঠিক আছে। যারা টেস্টনেটে কাজ করবেন অবশ্যই টেস্টনেট চ্যানেলে একের পর এক শেয়ার করা হবে। আর এইগুলা সম্পর্কে খুব আহামরি আর কি বলবো না, কারণ এটা সম্পর্কে অলরেডি তো শুরুতে ভিডিওতে বলে দিছি। তো এরপর হচ্ছে এখানে ব্রিজ লিঙ্কটা আছে আমাদের, এখানে টাস্ক হচ্ছে তাদের এখানে ট্রানজেকশন করা টেস্টনেটে, ঠিক আছে। ট্রানজেকশন হচ্ছে আমরা কিছু ব্রিজ করব, এবং এখানে একটা গ্যালাক্সির লিঙ্কের টাস্ক আছে, যেটা হচ্ছে কুইজ অ্যান্সার এখানে দেওয়া আছে। তো গ্যালাক্সির টাস্কটা করে আমরা এক্সট্রা বেনিফিট পাবো তাদের ওট বা পয়েন্ট কালেক্ট করে। তো ওটা হচ্ছে পরের, আগে এখানে ব্রিজের এই যে লিঙ্কটা আছে এটা কপি করে আপনি আবার অ্যাগেন ব্রাউজারে চলে যাবেন, পেস্ট করে দিবেন। ওকে, অ্যাগেন আমি আমার এক্সটেনশন ব্রাউজার মেসেজ ব্রাউজারে চলে আসছি, আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, সার্চ করলাম, এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। অবশ্যই কাজের ক্ষেত্রে 3 ডট ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, এবং এইখানে যদি একটু ঝামেলা হয় অ্যাডের বা স্লো কাজ করে, সেক্ষেত্রে এটাও তুলে নিতে পারেন আপনার নিচের টেকমার্কটা, এটা হচ্ছে ব্লক অ্যাডের। আপনার ওটা ছেড়ে দিলে অ্যাড রানিং থাকবে, আপনার সাইটটা ভালোভাবে চলবে। এখন হচ্ছে আমাদের এখানে শুধু ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। কানেক্ট ওয়ালেটে কী করবেন, হয়তো বা আপনার ওয়ালেটে মেটামাক্স সিলেক্ট করবেন, মেটামাক্সে সিলেক্ট করার পর আপনার মেটামাক্সে পারমিশন যাবে। আপনার হয়তো মেটামাক্সে আপনার ব্যাশ সেফিলিয়া ইথেরিয়াম নেটওয়ার্কটা কানেক্ট মানে অ্যাড নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে এখানে বলবে অ্যাড নেটওয়ার্কে আপনি ক্লিক করবেন, তারপর সুইচ নেটওয়ার্ক আসবে, সুইচ নেটওয়ার্ক ক্লিক করে আপনার নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন, আর ওখানে ওয়ালেটটা কানেক্ট থাকবে। আমার সরাসরি কানেক্ট অপশনই আসছে, আমি নেক্সট দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নিব, কনফার্ম করলাম। দেন হচ্ছে কানেক্টিং। এরকম একটা ইন্টারভিউ আসবে, এখানে দেখেন সিলেক্ট নেটওয়ার্ক অপশন আছে, সিলেক্ট নেটওয়ার্কে এখানে করবেন ব্যাশ সেফলিয়া রাখবেন, ব্যাশ সেফলিয়া রাখবেন। নিচে হচ্ছে একটা আদার্স নেটওয়ার্ক রাখবেন, অথবা আপনি এখানে চাইলে এইভাবে করতে পারেন যে এই ব্যাশ কালেক্ট করছেন আর কোনো ফসের দরকার নেই, আপনি এইটা থেকে অন্য কোনো নিতে পারেন। যেমন আদার্স এখানে আমাদের আছে, আমরা আরবিদাম সেফলিয়া করব ব্যাসের সাথে। দেন হচ্ছে এখানে আমরা কতটুকু করব, 0.02 করব, ঠিক আছে।
মানে $50 পরিমাণ ডেমো ডলার থেকে আমরা এটা প্রসেস করলাম, বা 0.025 একটু বেশি করি, প্রতিটা নেটওয়ার্কে যেন একটা থেকে আরেকটা নেটওয়ার্কে আমরা নিতে পারি এরকম, ঠিক আছে। এটা দেওয়ার পর কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। আপনার এখানে সাবমিট অর্ডার অপশন আসবে, একটু পর ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন যাবে, অপেক্ষা করবেন 2-4 মিনিট। আচ্ছা, 30 সেকেন্ডের মতো সময় লাগছে, যদি প্রজেক্টটা এখন খুবই ভালোভাবে চলতেছে। এর আগে শুরুতে একটু প্রজেক্টটা একটু টাফ চলছিল, 1 মিনিট 1.5 মিনিটের মতো সময় লাগছে। তো আপনার ফোনের যদি রানিং ভালো থাকে, সেক্ষেত্রে আপনার ফোন যদি ভালো হাই কোয়ালিটি থাকে, আপনি ট্রানজ্যাকশনটা তাড়াতাড়ি পাবেন। ওকে, ট্রানজ্যাকশন এরকম আসবে, জাস্ট ওয়ালেট থেকে কনফার্মেশনটা দিয়ে দিবেন। ট্রানজ্যাকশন কনফার্ম হওয়ার পর একটু অপেক্ষা করবেন, অর্ডার সাবমিটেড, এটা যখন অর্ডার প্লেস হয়ে যাবে, আপনার এখান থেকে কিন্তু ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। আপনার ব্যাশ সিপুলিয়া নেটওয়ার্ক থেকে আরবিটিএম সিপুলিয়া নেটওয়ার্কে কমপ্লিট হবে। দেন হচ্ছে পরবর্তী আমরা কী করব, আবার ব্যাশ থেকে ওপি করব, ব্যাশ থেকে আমরা ব্লাস্ট করব। এখানে 3টা কাজ করব এভাবে ব্রিজ। আবার আরবিটিএম থেকে ব্যাশ করব, আরবিটিএম থেকে আপনার ব্লাস্ট করব, আরবিটিএম থেকে ওপি করব, এভাবে আর কি একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে ব্রিজ করে আমরা এখানে ট্রানজিশন করব, ঠিক আছে। টেস্টনেটে মূলত হচ্ছে এটাই, টেস্টনেটে ওদের এটা টেস্ট করবো যে একটা নেটওয়ার্কের সাথে একটা নেটওয়ার্ক ট্রানজিশন করা, ব্রিজ করা। এই সাইটটা হচ্ছে ব্রিজ সাইট, ওদের ব্রিজটা ঠিকমতো কাজ করতে গেছে কি না, কতটা সময় লাগে, আমরা জাস্ট এইটুকু করবো, এই যে কাজগুলো করব। এটা হচ্ছে ওদের এখানে হিস্ট্রি হিসেবে রিভিউ থাকবে। পরবর্তীতে কিন্তু ওরা আমাদেরকে বিআরএন এয়ারড্রপটা দিবে, যেটা উপরে কিন্তু অলরেডি ওরা এখানে মেনশনও করে দিয়েছে। দেখেন ওই যে এয়ারড্রপ লোগো দেওয়া, এবং সাথে কিন্তু লিখছে যে ইনক্লুড দ্য বিআরএন এয়ারড্রপ। যত আমরা ট্রানজিশন করবো এখানে, যত বেশি ট্রানজ্যাকশন করবেন, ওই যত বেশি ট্রানজ্যাকশন থাকবে, ওই অনুসারে কিন্তু আপনি এলিজিবল থাকবেন এবং একটা বড় ধরনের রিওয়ার্ড পুল পাবেন। তো আমি সাজেস্ট করব, আমি তো এখানে একটা অলরেডি ট্রানজ্যাকশন করতেছি, অনেক সময় লাগতেছে, এখানে অলরেডি বলছে ওরা 1 মিনিট সময় নেবে একটা ব্রিজে, ওই যে টাইম কাউন্ট হতেছে, মানে হয়তো বা 2 মিনিটের মতো। তো আপনি এখানে ট্রানজ্যাকশন করতে, একটা ট্রানজ্যাকশন করতে 2 মিনিট যাবে, 5 মিনিট যাক, 10 মিনিট যাক, আপনার টোটাল এখান থেকে আপনার একটা ট্রানজ্যাকশনে 10 মিনিট গেলে আপনি 1 ঘন্টায় আপনি 10টা ট্রানজ্যাকশন করলেন আজকে, কালকে আবার 10টা ট্রানজ্যাকশন করলেন, 20টা, এইভাবে 50টা বা 100টা, মিনিমাম 50টা আপনি ট্রানজ্যাকশন করবেন। আর যদি ভালো লেভেল আর কি যদি এখানে করে 100টা ট্রানজ্যাকশন করবেন, আমি সাজেস্ট করবো সবাইকে। সেক্ষেত্রে হবে কি, আপনার 100+ ট্রানজ্যাকশন কমপ্লিট হবে। ওরা একটা এয়ার টেস্টনেটের একটা রিওয়ার্ড পুলের একটা আমি বিষয় বলি, আমরা মূলত টেস্টনেটে কাজ করি, 3টা ট্রানজ্যাকশনে হচ্ছে 1 পয়েন্ট দেয়, 10টা ট্রানজ্যাকশনে হচ্ছে 2 পয়েন্ট, 50টা ট্রানজ্যাকশনে 3 পয়েন্ট, এবং 100 ট্রানজ্যাকশনে 4 পয়েন্ট। এটা হচ্ছে ট্রানজ্যাকশনের পয়েন্ট সিস্টেম, ঠিক আছে। তো হয়তোবা কোনো প্রজেক্ট এলিজেবলের জন্য 3 পয়েন্ট মিনিমাম থাকতে হবে ট্রানজ্যাকশনের, অথবা 4 পয়েন্ট থাকতে হয়, 2 পয়েন্ট থাকতে হয়। এর আগে ফার্স্ট যখন আমি টেস্টনেটে কাজ করলাম, তখন 2 পয়েন্টেও কিন্তু এয়ারড্রপ দিছে। মানে এই পয়েন্ট লেভেল সিস্টেমটা হচ্ছে ওরা যখন টেস্টনেটে রিওয়ার্ডটা দেয়, তখন এলিজিবিলিটির ওইখানে একটা পয়েন্টের সিস্টেম কাউন্ট করে। যারা টেস্টনেটে বিগত দিনে কাজ করছেন বা টেস্টনেটে রিওয়ার্ড দিচ্ছে, যেগুলো বিগত দিনে দেখছেন, তারা এই বিষয়টা বুঝেন। এটা হচ্ছে ব্রিজের ক্ষেত্রে। তারপর হচ্ছে সোয়াপ, তারপর হচ্ছে আপনার লিকুইডিটি পুল, অ্যাডটা, এগুলো অন্যান্য যে ধাপ যেগুলো আছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, ওগুলোর জন্য আলাদা পয়েন্ট সিস্টেম করে। ওই পয়েন্টটা আর কি ওরা এলিজিবিলিটির পয়েন্ট হিসেবে ধরে, এটা কিন্তু আপনাকে দেয় না যে এই আপনি এই পয়েন্ট পাইছেন, যে এলিজিবিলিটির পয়েন্ট হিসেবে ওরা ধরে, ওই অনুসারে ওটা এলিজিবল করে এয়ারড্রপের জন্য। এটা হচ্ছে মূল বড় বিষয়। তো আপনারা হচ্ছে ট্রানজ্যাকশনটা বেশি করবেন, আমি সাজেস্ট করবো সবাইকে 100+ ট্রানজ্যাকশন করবেন। যারা নিউ ইউজার আছেন ভাই, কাজ করবেন, কষ্ট করবেন, একটু কষ্টের মতোই করবেন, যাতে এয়ারড্রপের জন্য 100% এলিজিবল হন এবং ভালো একটা বড় ধরনের এয়ারড্রপ আপনারা পান। কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করছি, আমার কিন্তু ওই টাইমটা কাউন্ট হচ্ছে, আবার অ্যাগেন আসছে কাউন্ট হচ্ছে। এই জন্য আমি কী করবো, সাবমিটে নিউ অর্ডার, এটা পেন্ডিং থাক, এটা হতে থাক, এই হিসাবে আমি সাবমিটে নিউ অর্ডারে ক্লিক করে আমি আরেকটা করবো। উপরে কিন্তু ট্রানজ্যাকশন পেন্ডিং, ওটা কিন্তু পেন্ডিং আছে, ওটা হতে থাকবে, পাশাপাশি আমি আরগুলো করে নিব। তো আমি এখানে ব্যাস সেফিলি আমার কাছে যদিও হিউজ পরিমাণ ছিল, আমি আরবিতে আমি কিছুটা নিয়ে রাখছি বেশি করে। আপনারা চাইলে সবগুলো একটু কম কম করে নেবেন, যদি আপনার কাছে যদি ফসেট কম থাকে, সেক্ষেত্রে আপনারা, আমি এখানে যেরকম 0.00 এই দিচ্ছে, আপনারা চাইলে 0.001 দিয়ে প্রতিটাতে কাজ করতে পারেন, অথবা 0.005 দিয়ে কাজ করতে পারেন, 005 আর কি, 005 দিয়ে কাজ করতে পারেন, যাই 001 বা 00। আর চাইলে আপনার কাছে ফসেটটা 0.01 দিয়ে কাজ করতে পারেন। আমি একটু বেশি দিয়ে করছি, আরবিটাম ফসেট আমার কাছে ছিল না, এই জন্য এই ট্রানজ্যাকশনের বিনিময়ে যেন আরবিটাম ফসেট আমার কাছে যায়, ট্রানজ্যাকশন যেন পরবর্তী আরবিটামের টাস্কগুলো আমি করতে পারি।
তো আপনারা আপনাদের সাজেস্ট মতো অনুসারে নেবেন। আপনার কাছে যে ফসেটটা নাই ওই ফসেটে আপনি কোনো কম বেশি নিয়ে নেবেন, একটা ফসেটের সাথে আরেকটা ফসেট। তো এখন আমি হচ্ছে এখান থেকে ব্লাস্ট যখন আরবিতে করছি, এখন আমি করবো ব্লাস্টের সাথে নিব। তো আমি যেখান থেকে 0. একটু কম নিব, 0.02 করে নিব। এখন 5 করে আমি জাস্ট ব্রিজ কনফার্ম করব, আমার ওয়ালেটের পারমিশন যাবে। আমি ব্যাসের যে কটা ট্রানজাকশন আছে আমি তিনটে, এখানে তিনটার কাছে তিনটে আমি করে নিব। ওকে, এগেন আমার কনফার্মেশন আছে, আমি এটা কনফার্ম করে দেবো। জাস্ট আপনার এরকম কনফার্ম আসবে, প্রতিটা কনফার্ম করবেন। আমি একটা তো দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাকিগুলো অবশ্যই এখন করতে পারবেন। প্রতিটা ট্রানজাকশন এভাবে করবেন। এটা এগেন আমি এটা হোল্ডিং পেন্ডিং রাখবো। সাবমিটে নিউ অর্ডার আমি চাচ্ছি তাড়াহুড়ো একই সাথে করে ফেলতে, ওগুলো পরবর্তীতে হয়ে যাবে। এখন হচ্ছে অফিসে অ্যাপ্লিয়া করবো। এগেন ব্যাসে থেকে 0.001, দেন হচ্ছে এটা কনফার্ম করবো। জাস্ট আমার তিনটার সাথে কিন্তু একটা ট্রানজাকশন হয়ে গেল। এখানে তিনটা এই ট্রানজাকশন আমার কিন্তু হয়ে গেল। এরকম আপনারা প্রতিদিন একটার সাথে ট্রানজাকশন করবেন। ওকে, এটা ট্রানজাকশন আমি সাবমিটে নিউ অর্ডার করবো। তিনটা কিন্তু আমি এখান থেকে করছি, ব্যাস ইথিরিয়ামের সাথে তিনটা কিন্তু আমি অলরেডি করা শেষ। এখন আমি ব্যাস থেকে এত ওটা করে লাভ নাই আজকে, ওটা আবার কালকে করব। এখন ব্যাসের এইখানে আমি চাইলে এখন আরবিতে আমি যদি নিয়েছি, যখন আরবিতে আমি যখন আসবে আরবিতে আমের সাথে আমি আবার চাইলে আরবিতে আমের সাথে ব্যাসে নিচে ব্যাস করব, আবার আরবিতে আমের সাথে নিচে ব্লাস্ট করব। ঠিক আছে, এখানে কনফার্ম করে আর কি এটাই কী করবে। আর অবশ্যই কানেক্ট ক্লিক করলে আপনার নেটওয়ার্ক সুইচ হয়ে যাবে, আপনার ওয়ালেটে পারমিশন দেবে। পারমিশনটা কনফার্ম করে নেটওয়ার্ক সুইচ করে নেবেন। উপরে যখন আপনি একটা নেটওয়ার্ক চেঞ্জ করবেন এখান থেকে, তখন দেন হচ্ছে এখানে আমি ওপি করলাম এটার সাথে, দেন এগুলো তিনটে করা শেষ। তারপর আবার আরবিতে আমি এখানে ব্লাশ দিব, ব্লাশ দিয়ে আবার নিচে ব্লাশের সাথে আরবিতে আম দিব, ব্যাস দিব, ওপি দিব, দিয়ে আবার একটা করে নিব। পরবর্তীতে আবার উপরে নেটওয়ার্ক অফিসে প্লে করে নিয়ে বাকিটা আবার বাকি যে তিনটে আছে এভাবে আর কি প্রতিটাকে তিনটে তিনটে করে আজকে করব। তাহলে হবে কি, আজকে আমার 12টা কিন্তু ট্রানজাকশন আমার কিন্তু এখানে হয়ে যাবে। আজকে 12টা হলো, কালকে 12টা হলো, আমার কিন্তু 24টা হয়ে গেল টোটাল 4। যদি আপনি চান চাইলে প্রতিটায় দুইটা দুইটা করে আজকে 24টা, কালকে 24টাও করতে পারেন। তো আমি বলবো আপনারা একদিনেও 100 করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে সময় দেন। তবে একটু দিন যদি আপনি এখানে অ্যাড করেন, যে আজকেও কাজকেও করলেন, আপনার এখানে কিন্তু সময়টাও কিন্তু কাউন্ট হবে। সেক্ষেত্রে হবে কি, সময়টা কাউন্ট হলে এই প্রজেক্ট আপনাকে দেখবেন যে ওদেরতে আপনি প্রতিদিন ওদের প্রজেক্টে কাজ করতেছেন। এইখানে যে হিস্ট্রিটা আছে অপশন দেখেন, হিস্ট্রিতে কিন্তু আপনার দিনটাও কিন্তু কাউন্ট হবে ট্রানজাকশনে। এই যে ট্রানজাকশন আমি করছি, তিনটা ট্রানজাকশনটা কিন্তু কাউন্ট হচ্ছে, সাথে কিন্তু টাইম সব কিছু কাউন্ট হচ্ছে, ওইটাও কিন্তু কাউন্ট হবে। যদি আমার এখনও পেন্ডিং আছে, একটু সময় লাগবে এগুলো হতে। তো এই টাইমটা কাউন্ট করলে কী করবে, ওরা কিন্তু আপনাকে এয়ারড্রপের জন্য 100% এলিজিবল করবে। আর এমনকি রিওয়ার্ডের যে পরিমাণটা আছে এটা কিন্তু বৃদ্ধিও করে দিতে পারে। তো এখন হচ্ছে এইখানে যে আপনারা যে এইগুলো করছেন এইটা প্রতিদিন তো করবেন। সেক্ষেত্রে এই প্রতিদিন করার জন্য রিওয়ার্ডটা হচ্ছে কী, কোথায় দেখবেন যে আপনি কী পরিমাণ রিওয়ার্ডটা পেয়েছেন বা কী পরিমাণ তাদের বিয়ার শুতে এয়ারড্রপ হিসেবে পেয়েছেন। আপনি জাস্ট সেই লাইনে ক্লিক করবেন, এখানে রিওয়ার্ড নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করে দেখেন আপনার কিন্তু এইখানে আপনি ব্রিজ বা স্টেক এই যে কাজগুলো করছেন ভিডিও আপনার এখানে এই যে সোয়াপ ব্রিজ যেগুলো করছেন এখানে টোকেন শো করবে। যত ট্রানজাকশন করবেন আমি বলছি ওই হিসাবে কিন্তু আপনার এখানে টোকেনটা কিন্তু শো করবে হিউজ পরিমাণে। আর এখানে স্টার্ট টু আর্নে যদি ক্লিক করেন দেন হচ্ছে আবার অ্যাগেন এখানেই নিয়ে আসবে। তো এখানে যতই কাজ করবেন এরকম কিন্তু আপনাকে কিন্তু ওইখানে টোকেনটা শো করবে। তো আশা করি আপনারা সবাই টার্গেট করবেন যে 100-200 টোকেন মিনিমাম। আর 100 ট্রানজাকশন বা 200 ট্রানজাকশন করলে আপনার ওখান থেকে তার বেশি অবশ্যই ট্রানজাকশন হবে। এখানে আমি দেখছি অনেকেই 10-15টা বা তার মতো ট্রানজাকশন করে 133-34 টোকেন রিওয়ার্ড শো করতেছে। তো আপনারা যত ট্রানজাকশন করবেন হয়তো একটু সময় নেয় বেশি, এখানে এই জিনিসটা খেয়াল রাখবেন। এখানে আমার কিন্তু এখনও পেন্ডিং, এই যে ভিডিও করতেছি এখনও পেন্ডিং, সময় নেবে। তো সময় নিয়ে আমাদেরকে করতে হবে। প্রজেক্ট খুবই ভালো, প্রজেক্টের ফান্ড রাইজ খুবই ভালো। এই যে টোকেন আছে এক একটা টোকেন $1, $2, $3, $4, $5 পর্যন্ত হতে পারে, বলা যায় না। টোকেনের সাপ্লাই কত এখন থেকে এটা A to Z পাইনি, যদি এটা পেয়ে থাকি সেটাও আমি চ্যানেলে আপডেট দিয়ে দেবো। এবং এইটার যে প্রজেক্টে কীভাবে কাজ করতেছেন কিনা ডেলিটা রিমাইন্ড করব, তখন আমি ওই রিমাইন্ডের সাথে দিলাম যে এই প্রজেক্টের ফান্ড এত আছে, এই টোকেনের টোটাল সাপ্লাই এত আছে, এটা থেকে আপনারা এত রিওয়ার্ড পুল পাতে পারেন, ওই আপডেটের সাথে আপডেটটা দিয়ে দেবো। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দেখেন কমপ্লিট দ্য টাস্ক একটা অপশন আছে, এটা হচ্ছে গ্যালাক্সির টাস্ক। জাস্ট এখানে ক্লিক করবেন, কপি করবেন। গ্যালাক্সিতে কীভাবে কাজ করে, এই যে এয়ারড্রপ
এর কোর্স প্লে লিস্টে এখানে কিন্তু পেয়ে যাবেন গ্যালাক্সিতে কীভাবে কাজ করে, গ্যালাক্সি কীভাবে অ্যাকাউন্ট সেট আপ করে, আপনার টুইটার, ডিসকর্ড, তারপর হচ্ছে জিমেল, টেলিগ্রাম সব কিছু অ্যাড করে তারপরে ওয়ালেট অ্যাড করে কিন্তু একসাথে একটা সেট আপ করার পরে লাইক ওটা হচ্ছে এমন একটা সাইট, ওখানে সব কিছু আপনার প্রুফ দিতে হবে যে আপনার এই একটা অ্যাকাউন্ট, এইটা রিয়েলিটি, এই একটা কোনো আপনি যে এক ব্যক্তি ইউজার একই অ্যাকাউন্ট সব কিছু আছে এখানে, ওইটা একটা প্রুফ আইডেন্টিফাই আর কি এটাই। আর এখান থেকে আপনার গ্যালাক্সির কাজ করার বিনিময়ে এক্সট্রা বেনিফিট পাবেন। গ্যালাক্সির লিঙ্কটা কপি করে দেন হচ্ছে ব্রাউজারে পেস্ট করে দিবেন, নিউ একটা ট্যাব ওপেন করবেন। এখানে কুইজের অ্যান্সারটা যেটা আছে কুইজের এখানে ক্লিক করবেন, স্টার্ট করবেন। কুইজের অ্যান্সারগুলো সব কিছু কিন্তু চ্যানেলে দেওয়া আছে, এখানে CADC এইভাবে দেওয়া আছে কুইজ অ্যান্সার, এখানে দেখে নেবেন। শুরুতে সি, পরে নেক্সট, পরেরটা এ, পরেরটা নেক্সট, পরেরটা ডি, পরেরটা নেক্সট দিয়ে সি দিয়ে কনফার্ম করে ভেরিফাই করলে কুইজ অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হচ্ছে এখানে এই যে ডিসকর্ডে জয়েন্টটা, ডিসকর্ডের রুলটার বিষয়টা যে রুল মেমোটি, এটা ডিসকর্ডে ক্লিক করবেন, জয়েন করবেন, অ্যাকসেপ্ট আসবে এরকম, অ্যাকসেপ্টে ক্লিক করে আপনার ডিসকর্ডে জয়েন করে নেবেন আগে। ওকে, ডিসকর্ডে আসবেন, অ্যাকসেপ্ট করবেন, দেন হচ্ছে আমি ক্লিক করে আমি ডিসকর্ডে আসি, এই যে ডিসকর্ডে অলরেডি আসে, তারপর স্টার্ট হিয়ারে একটু সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইমোজিগুলো দিবেন, এখানে এরকম আসলে টিকমার্কটা দিয়ে কমপ্লিট করে দিবেন, এটার ইমোজি দিবেন, এখানে আমি এটা দিচ্ছি। দেন হচ্ছে এখানে রুলস, টিকমার্ক, এই কিছু দিয়ে একটা ইমোজি দিলাম। ওকে, ইমোজি দেওয়ার বিনিময়ে এখন যদি আমি জিএম লিখি, আমার মেবি রুলটা ওরা দিয়ে দিছে। জিএমে যাওয়ার পর আমি যদি আমার নামে ক্লিক করি, দেখেন আমার কিন্তু মেম্বার 3 ইয়ার এবং ভেরিফাইড দিয়ে দিয়েছে। মেম্বার 3 ইয়ার এবং রিয়েট এটা পাবেন কীভাবে, স্টার্টে পাশে পর এই যে ইমোজি বাংলাদেশে এটা এখানে দিলাম, দুইটা ইমোজি, এবং হচ্ছে রুলসে আসার পর এই যে ইমোজি দিলাম টিকমার্ক, এবং এই জন্য আমাকে ওরা দিয়ে দিছে। এটা সিস্টেম হচ্ছে এরকম, হয়তো অন্যান্য ডিসকর্ডে আরও অন্য রকম ক্যাপচার আসে বা অন্যান্য ভেরিফাইড আসে, তো এটা খুব সহজ আছে। আপনারা ডিসকর্ডে জয়েন হয়ে নেবেন, জয়েন হওয়ার পর দেন হচ্ছে আপনি এখানে টাস্কগুলো ভেরিফাই করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে এখানে যাই, এটা ভেরিফাই করে নিই। আমার কিন্তু ডিসকর্ডের টাস্কটাও ভেরিফাইড হয়ে গেছে। আর এগুলো হচ্ছে ভিজিট করবেন, রেখে আসবেন, এগুলো ভেরিফাই করে নেবেন, কন্টিনিউ দিয়ে ভিজিট করলে ভেরিফাই হয়ে যাবে এগুলো প্রতিটা। এটা টুইটারে ফলো করবেন, লাইক করবেন, রিটুইট করবেন, এগুলো আর দেখালাম না। এখন দেখেন এইখানে সর্বনিচে একেবারে আপনার এখানে দেখেন টাস্ক, এখানে ক্লেম থাকবে, ক্লেম অপশন থাকবে সব কাজ করার পর। এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এখান থেকে পয়েন্টটা ক্লেম করতে হলে আপনাকে ফি দিতে হবে আরবিতাম নেটওয়ার্কে। তা আপনার ওয়ালেটে আরবিতাম, ইথিরাম 1 সেন্টের বা তার সময় কম যদি থাকে সেক্ষেত্রে আপনি পয়েন্টটা ক্লেম করতে পারবেন। আর অবশ্যই আর এর সাথে ওট এনএফটিটা আর কি। তো এই জন্য আমি বলি আপনাকে অবশ্যই ফি কিছুটা রাখতে হবে। ইথিরিয়াম, আরবিতাম ইথিরিয়াম বলেন, তারপরে মেইন ইথিরিয়াম বলেন, বিএনবি বলেন, পলিগন বলেন, মেট্রিক বলেন, ওপি বিএনবি বলেন, এগুলো আপনি সব 10 সেন্ট 20 সেন্ট করে ওয়ালেটে রাখবেন। আপনার যে যেটাকে কাজ করেন, এই প্রজেক্টে হোক অন্যান্য প্রজেক্টে হোক, সব প্রজেক্টে কাজ করার জন্য আপনাকে কিছু পরিমাণ ফি প্রয়োজন পড়বে। 1 সেন্ট মানে 1 টাকা 1 পয়সা 2 পয়সা এরকমের, যেটা গ্যালাক্সিতে বর্তমানে আগে ছিল না, আগে এখনও অনেক প্রজেক্টে ফ্রিতে ক্লেম করা যায়, সব প্রজেক্টে না, কিছু কিছু প্রজেক্টে কিন্তু ফি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনাকে এটা কিন্তু ক্লেম করতে। আর এখানে ওটটা ক্লেম করতে মেবি 1 সেন্টের মতো আপনার আরবিটাম ফি যাবে যদি ওট, আর পয়েন্টের ক্ষেত্রে 1 পয়সা বা 2 পয়সা, তো এগুলো করে নেবেন। আর যাদের ফির প্রয়োজন পড়ে তারা অবশ্যই কীভাবে ফি কালেক্ট করে, ফি অ্যাড করে ওয়ালেটে, আপনারা চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন সি ওয়ালেট নামে, সি ওয়ালেট ট্রান্সফারের মতো ওই ওয়ালেটটা আপনার খুলে সি ওয়ালেটের বিষয়ে ইউটিউব বিস্তারিত জেনে নেবেন। কম টাকার ফি কীভাবে ওর মেইন নেট ওয়ালেটে ভাগ করে অ্যাড করবেন, সব কিছু মানে ইউএসডিটি আপনি ওখানে নিয়ে সোয়াপ করে আপনি হচ্ছে যে কোনো টোকেন করে আপনি কম ফি আপনার ওয়ালেটে নর্মালিভাবে আনতে পারেন। আমি কিন্তু ভিডিওটা লম্বা করতেছি আপনাদের বোঝার স্বার্থের জন্য, যারা নতুন ইউজার আছেন, যারা একেবারে পুরানো ইউজার টেস্টনেটও বোঝে না তাদের জন্য। তো এইখানের এই সিস্টেমটা হচ্ছে এইভাবে আর কি, একটার সাথে একটা ট্রান্সফার করে, মানে একটাতে আরেকটাতে আপনি ট্রান্সফার করতেছেন, আর একটা ট্রানজাকশন করে ওয়ালেট থেকে কনফার্ম শুনতেছেন, কিছু ফি কাটতেছে, ড্যামো ফিটা যেভাবে কালেক্ট করছেন, ড্যামো ফি আজকে কালেক্ট করতেছেন, আপনার আছে লিমিটেড ড্যামো আছে, আজকে যেটাতে করছেন ওইটা থেকে আজকে লিমিটেড টেস্ট করলেন, 24 ঘন্টা পর আবার ড্যামো ওইখান থেকে ফোসেট ক্লেম করতে পারবেন, ফ্রিজের লিঙ্ক দেওয়া আছে যেভাবে দেখালাম, ওইটা আবার ওইটা থেকে আবার করলেন, আপনার মিনিমাম আপনার যে ফোসেটের বিষয়টা হলো এটাও অ্যাড হলেও মানে কাজগুলো সম্পূর্ণ করতে পারেন, যেটা হচ্ছে লিমিট আছে, বেশি আপনার ফোসেট নেই ঠিকাতে। আপনার দিনটা হচ্ছে আপনি এখানে 1 সপ্তাহ সময় দেন, সবগুলো ট্রানজাকশন করেন, কাজ করেন, আপনার
প্রতিদিন তো কাজ করতে এটার পিছনে আপনার কত, আপনি এখানে এই যে আমি তিনটা বা 15 ট্রানজাকশন করলাম, আমি যে ভিডিওটা করছি 10 মিনিট 20 মিনিট সময় লাগবে, 20 মিনিটে কিন্তু আপনার একটা টেস্টনেট শেষ। কালকে আবার 20 মিনিট দিলেন, পরশু 20 মিনিট দিলেন, আপনি কিন্তু এভাবে 15 দিন 10 দিন 5 দিন 7 দিন করলেন। যখন রিওয়ার্ড পুল দেবে তখন যদি $1000 একটা পেমেন্ট পান বা $2000 $3000 পেমেন্ট পান, তখন কিন্তু এই কষ্টটা দূর হবে না, তখন আরও এরকম 10টা পেমেন্টে কাজ মানে প্রজেক্টে কাজ করে আপনার ইচ্ছে শক্তি বেড়ে যাবে। তো আশা করি, আমি সবার জন্য দোয়া করি যে আপনারা এর থেকেও বেশি বড় ধরনের পেমেন্ট পাবেন। কারণ বলা তো জানে ক্রিপ্টোকারেন্সি জগতে কখন কী জানে। অ্যাপটোস আমার মনে আছে 2022 সালে অ্যাপটোস সেপ্টেম্বর মাসে ঠিক এই সময়কালে একটা পেমেন্ট দিয়েছিল, যেটা যাদের ফোসেট শুধুমাত্র এই ফোসেটটা ক্লেম করে রাখছে, ট্রানজাকশন করে রাখছে, ফোসেটটা কনভার্ট করে টোকেন করে দিয়েছিল। আর সবাই মিনিমাম 300 মানে 3000 থেকে 3500 এয়ারড্রপ পেয়েছিল। আপনারা হিস্ট্রি ঘাটেন, পিছনে ব্যাকআপ দেখেন, ইউটিউব দেখেন, তাহলে এই অ্যাপটোস সম্পর্কে আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। টোটাল এখানে যতগুলো কাজ করে দেখালাম, এই গ্যালাক্সির কাজ, তারপর হচ্ছে ব্রিজের কাজগুলো, তো এগুলো সবগুলো করে নেবেন, গ্যালাক্সির কাজগুলো করে নেবেন। গ্যালাক্সি হচ্ছে এক্সট্রা বেনিফিট জন্য। আর এখানে যে সোয়াপ যে ট্রানজাকশনগুলো যে বলা হয়েছে এই টোটাল ভিডিওতে, এটা বিস্তারিত বলা হয়েছে এই জন্য যাতে আপনারা টেস্টনেটটা সম্পর্কে ভালোভাবে বুঝেন, অথবা এই টেস্টনেট করে অন্যান্য টেস্টনেটে আপনার কাজটা আরও সুবিধা হয়, যেক্ষেত্রে আমি অন্যান্য টেস্টনেট যে ভিডিওগুলো দিব বা এরপরে হয় আরও যে দুইটা টেস্টনেট আছে বাকি রয়েছে পিছনে যে শেয়ার করা, ওই দুইটা টেস্টনেট কীভাবে করবেন আমি শর্টভাবে ওটা বুঝিয়ে দেবো যে এভাবে করেন। তো ওইগুলা যেন আপনারা ইজিলি করতে পারেন, ওইগুলো যেন এত বিস্তারিত আপনাদেরকে বলা না লাগে, আমি যেগুলো যেভাবে কাজ করবো ওইভাবে দেখিয়ে দেবো। তো ওগুলো যেন এই ভিডিওটার মাধ্যমে বুঝতে যেন সুবিধা হয়, পরবর্তীগুলো যেন করতে আপনাদের অসুবিধা না হয়, এই জন্য আর কি এতটুকু। পরবর্তী টেস্টনেট হচ্ছে ওয়েব বিএম প্রজেক্টের, যেটা হচ্ছে টেস্টনেটের ফান্ড রাইজ করছে $3 মিলিয়ন টেস্টনেটের জন্য। এখানে দেখতেই পাচ্ছেন যেটা ব্যানার দেওয়া আছে। আর প্রজেক্ট খুবই ভালো, এখানে ফোসেট লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ফোসেট লিঙ্কটা আপনারা কপি করবেন যেভাবে ফোসেট ক্লাইম করে। আর আরপিসির লিঙ্কটা দেওয়া আছে, আপনারা আরপিসিটাও কীভাবে অ্যাড করবেন আমি এটা জাস্ট শর্টকাটে দেখাচ্ছি। ব্রাউজারে যাবেন, নিউ ট্যাব ওপেন করবেন, দেন হচ্ছে আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন। ফোসেট ক্লাইম সবগুলোই সেম, জাস্ট আপনার ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, কন্টিনিউ দিবেন, আপনি ফোসেটটা পেয়ে যাবেন। ওকে, ওয়ালেট অ্যাড্রেস দিলাম, কন্টিনিউ দিলাম। আপনি চাইলে এটা টুইটারে সেম টু সেম পোস্ট করে লিঙ্কটা দিয়ে দেবেন এখানে, সেক্ষেত্রে আপনি এক্সট্রা ফোসেট পাবেন। আশা করি আপনি এক্সট্রা ফোসেটটাই নেবেন। আমি জাস্ট টুইটারে পোস্ট করলাম, ভিউ পোস্টে ক্লিক করলাম, নিচে শেয়ার লিঙ্কে ক্লিক করে অ্যাড কপি লিঙ্ক, এগেইন হচ্ছে আমি আমার ফোসেট লিঙ্কে আসব, এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে দেন হচ্ছে সেন্ডে ক্লিক করে ফোসেটটা দিয়ে দিবে। আমাদের ফোসেটটা দিয়ে, এটা হচ্ছে প্রতি 24 ঘন্টা পর পর আপনি এভাবে নেবেন ফোসেটটা। এখানেও চ্যানেলে আসবেন, আরপিসি যেটা আছে এটা কপি করবেন, অ্যাগেন ব্রাউজারে যাবেন, নিউ ট্যাব করতে পারেন, অথবা আপনি ট্যাপে পেস্ট করে ট্যাব ওপেন করে পেস্ট করে দিয়ে শুধু ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এরকম ইন্টারফেস আসবে, আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এখানে কানেক্টে ক্লিক করবেন, আবার ওয়ালেটে পারমিশন যাবে, ওয়ালেটটা কানেক্ট করে দেন ওটা হচ্ছে অ্যাড করে নেবেন। এরকম আসবে, অ্যাপ্রুভ করলে আপনার ওদের আরপিসিটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি এটা সুইচ করে ওটার সাথে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করা হয়ে গেলে আমাদের এখানে কি বলছে, কানেক্ট ওয়ালেট টোকেন সোয়াপ, মানে সোয়াপ করতে হবে, তাদের লিকুইডিটি অ্যাড পুল অ্যাড করতে হবে। প্লাস হচ্ছে আপনার 50 থেকে 100 টাকা ট্রানজাকশন করবেন, মানে প্রতিদিন 24 ঘন্টা পর পর ফসেট নিয়ে। এটা হচ্ছে যেটা প্রতিটা টেস্টে কিন্তু বলে থাকি, কারণ 150 থেকে 100 টাকা ট্রানজাকশন করলে আপনার ওই যে পয়েন্টের বিষয়টা যেটা বিস্তৃত শুরুতেই বলে দিলাম। তো এটার আর কি, এটা এই বিষয়ের জন্য আর কি আগেই বিস্তারিত কিন্তু ফার্স্ট টেস্ট নেটে আপনি বিস্তারিতভাবে বলছি, যাতে পরবর্তী টেস্ট নেটে আর আপনার বা পরবর্তী যত টেস্ট নেট আসবে এগুলো যেন আপনাদের বলা না লাগে। একটা বিষয়, যাদের ওই পোস্টে যদি এটা অ্যাড না হয়, মেটা ওয়ালেটটা কানেক্ট করে এখানে অ্যাড টু মেটামাক্সে ক্লিক করলে আপনার কিন্তু এইটা অ্যাড হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন এখানে আপনি যে টেস্টনেটে কাজ করছেন এই টেস্টনেটের নামের সাথে আরপিসির নামে ঠিক আছে কিনা, তাহলে হবে। দেন হচ্ছে আপনি যে লিঙ্কটা পেস্ট করছেন টেস্টনেটের, ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। এটার জন্য কি করবেন, আপনি যে টেস্টনেটে কাজ করতেছেন এই যে নিউ ট্যাব ওপেন করে করে আপনার যে প্রতিনিয়ত যে ট্রানজাকশন করবেন ওইটার জন্য আলাদা নিউ ট্যাব ওপেন করে টাস্কের এইগুলো আপনি অ্যাড করে রাখবেন। যেটা আমি এখানে এইভাবে আগে যে টেস্টনেটে কাজ করছি সেটা কিন্তু এখানে অ্যাড করে রাখছি। সেকেন্ড যে টেস্টনেটে কাটবো এটা রাখবো, পরবর্তী থার্ড যে টেস্টনেটে কাজ করবো এটাও রাখবো। এটা পরবর্তী দিনে আমি এই বেরোজে আসবো, প্রত্যেকটা কাজের লিঙ্কে যেন আমার আলাদা পেস্ট করা না লাগে, আমি প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করবো, দেন হচ্ছে কাজ করবো। ঠিক আছে, ওকে। তো আমি লিঙ্কটা পেস্ট করলাম, ওয়ালেটটা কানেক্ট করলাম, এখানে হচ্ছে আমাদেরকে সোয়াপ করতে হবে এবং পুল।
লিকুইডিটি পুল অ্যাড করতে হবে। প্রতিদিন সোয়াপ লিকুইডিটি পুল, তো আমরা প্রতিদিন সোয়াপ করবো। এখানে লিকুইডিটি পুল একটু যে আমরা একটু অ্যাড লিকুইডিটি পুলে দেখি এখানে কী কী আছে। আচ্ছা, সমস্যা নাই। সোয়াপ করবো হচ্ছে আমাদের যে ফোসেটটা ক্লেম করছে এটা, সাথে নিচে সিলেক্ট করবো টোকেন চয়েস লিস্ট, এখানে সিলেক্ট করবো এটা। সিলেক্ট করে আমরা এখান থেকে আপনি যে কোনো টোকেন সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে এই যে টিএসএল যেটা আছে এইটা সিলেক্ট করব, ওদের এই সাইট সোয়াপ সাইটের যে লিঙ্ক টোকেনটা আছে এটাই সিলেক্ট করবেন। আমি এখান থেকে দিব 0.0, আমার পার্সেন্ট তো 0.02 আছে, তো আমি এখানে 0.00 দিব, মানে সম পরিমাণ দিব। আচ্ছা 5 অন দিলাম। হ্যাঁ, একটু অপেক্ষা করবেন, আপনার এটা একটু লোড নিয়ে এখান থেকে টোকেনে শো করবে। সোয়াপ ক্লিক করবেন, কনফার্ম সোয়াপ, আমার ওয়ালেটে পারমিশন যাবে, সোয়াপটা করে নেবেন। ওয়ালেটে পারমিশন কনফার্ম করলে আপনার জাস্ট এখান থেকে সোয়াপ কমপ্লিট। ওকে, মেবি ট্রানজ্যাকশন আরও একটা যাবে অটোমেটিক্যালি কনফার্ম, বা কনফার্ম সোয়াপে ক্লিক করতে হবে। হ্যাঁ, 2টা ট্রানজ্যাকশন আসবে, এরপরও আরও একটা ট্রানজ্যাকশন, জাস্ট এটা আমি ট্রানজ্যাকশনটা দিয়ে দিলাম। ওকে, সাবমিটেড, জাস্ট এটা ক্লোজ করে দিলাম, আমার সোয়াপ কমপ্লিট। আমার এখান থেকে সোয়াপ 2টা টোকেন শো করতেছে। আপনি চাইলে অন্যান্য টোকেনও আপনি এখানে সোয়াপ করে নিতে পারেন। অবশ্যই আমি সাজেস্ট করবো যে অন্যান্য টোকেনও সোয়াপ করবেন, একে একে এরকম 0.00 অন দিয়ে প্রতিটা সোয়াপ করে নেবেন। এক্ষেত্রে আর এটা বারবার আপনি দেখানোর প্রয়োজন পড়বে না আমার মনে করি। প্রতিটা টোকেন এখানে আলাদা আলাদাভাবে সিলেক্ট করবেন আর এই টোকেনের সাথে এটা সোয়াপ করে নেবেন। ঠিক আছে, তো আমরা আপাতত যেটা সোয়াপ করলাম, এখন হচ্ছে পুলে ক্লিক করে পুল কীভাবে অ্যাড টু লিকুইডিটি পুল করবেন। উপরে এই টোকেন যে আপনার কাছে যে টোকেন থাকবে ওইটা আপনি লিকুইডিটি পুলে অ্যাড করতে পারবেন। তো আমি উপরে ওইটা দিলাম, নিচে আমার যে টোকেনটা আছে সোয়াপ করা এটা আমি করলাম। আমি এখানে দিব স্বল্প পরিমাণে 0.000 যদি দেই, বা 5 যদি দিই, আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মানে আমার এই টোকেনটা 8টা আছে, এখানে 4টা শো করতেছে, ওইটা আছে 0.017, আমার এখানে কম দিয়ে মানে আমার যেটা আছে ওটা থেকে সম্পূর্ণ দিয়ে আমি লিকুইডিটি এটা অ্যাড করে দিলাম, যেন আমার পুলও থাকে, আমার সোয়াপে কিছু টোকেনও থাকে, পরবর্তীতে আমি পুলও অ্যাড করতে পারি। দিবেন, পারমিশন দিয়ে দিবেন ওয়ালেট থেকে। এটা আমি ম্যাক্স করে দিব, ম্যাক্স করে পারমিশন দিয়ে দেবো, যা পরবর্তীতে আর ট্রানজ্যাকশনে এটা অ্যাপ্রুভাল না লাগে, সেজন্য ম্যাক্স করে দিয়ে দিলাম, একবারই হয়ে গেল আমার। ওকে, এখানে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পর সাপ্লাই থাকবে, সাপ্লাইতে ক্লিক করবেন, কনফার্ম সাপ্লাই, ওয়ালেট পারমিশন যাবে, এটা পারমিশন দিয়ে দেবেন, শেষ। ওকে, তো আমি কিন্তু ট্রানজ্যাকশন কনফার্ম করলাম, আমার এখানে লিকুইডিটি পুল অ্যাড হয়ে গেছে, কনফার্ম লিকুইডিটি। তো এইখানে আমি যদি এখন যদি ব্যাক দিই, আমার লিকুইডিটি কিন্তু এটা শো করতেছে। তারপর কী করবেন, এখানে ব্যাকে আসবেন, এখান থেকে রিমুভ লিকুইডিটি অপশন থাকবে, অ্যাড লিকুইডিটি অপশন থাকবে, শো করবে। যদি এখন একটু এটা শো করতেছে না, যদি রিমুভ শো করে এখানে ক্লিক করে আপনি পার্সেন্টেজ বা একটু 25% বা একটু কম বা যে এটা করছেন একটু হালকা কিছু রিমুভ করে নেবেন, রিমুভের ট্রানজ্যাকশনটা যেন কমপ্লিট হয়ে যায়, আবার অ্যাড করবেন। তো এখানে টোটাল কাজ কি, আপনাকে 50 থেকে 100টা ট্রানজ্যাকশন করতে হবে। এই যে আমি সোয়াপ করছি একটা ট্রানজ্যাকশন, লিকুইডিটি পুল অ্যাড করছি, এখানে ম্যাক্স একটা আর কনফার্ম একটা, 2টা, টোটাল 3টে ট্রানজ্যাকশন কিন্তু আমার কমপ্লিট। তো আপনার 3 10 30, 10টা যদি এভাবে 10 বার কাজ করেন তো 30টা হবে, 20 বার করেন তাহলে আপনার 60টা হবে, 30 35 বার করলে আপনার টোটাল 100টা ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো 3 দিনে আশা করি 35টা আপনি যদি ভাগ করে যদি করে নেন, সেক্ষেত্রে আপনার এই টেস্টনেটের ওইটা করলেন, আবার এইটা করলেন, পরবর্তী আরেকটা টেস্টনেট করলেন, আজকে দিন শেষ, আবার কালকে আবার ওই টেস্টনেট আপডেট করলেন, শেষ। কাজ আপনাকে এভাবেই করতে হবে, ঠিক আছে, এভাবে করে নেবেন। এটার কাজ এতটুকুই, এটার কাজ শেষ, এবং 24 ঘন্টা পর পর এসে আবার ফোসেট ক্লেম করবেন এই ফার্স্ট থেকে, আবার এই টাস্কগুলো এভাবে করে নেবেন। এটার কিন্তু ফান্ডরাইজ $3 মিলিয়ন, ঠিক আছে, হিউজ পরিমাণ কিন্তু টেস্টের জন্য রয়েছে। আশা করি এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং এখান থেকে হবে, $100-200 সম পরিমাণ। আপনি যদি কাজ করেন এরভাবে, যদি 4-5টা টেস্টে কাজ করেন, প্রজেক্টে যখন পেমেন্ট করবে হয়তো বা 6 মাস 1 বছর পর, তখন দেখবেন যে ভালো একটা রিওয়ার্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো পরবর্তী টেস্টনেট হচ্ছে সোনিয়াম থেকে, যে প্রজেক্টটা খুবই রিসেন্টলি লঞ্চ করছে, টেস্টনেট লাইভ পাবলিক টেস্টনেট। তো এইটা হচ্ছে আমাদেরকে শুধু এখানে ব্রিজ করতে হবে ওদের ব্রিজ সাইট, এবং এখানে লেয়ার কোয়েস্ট আছে, যার জন্য আপনাকে কিন্তু ফি আপনার কস্ট যাবে, ফি যাবে হচ্ছে ওপি ইথিরিয়াম মেবি আপনার ফি যাবে প্রায় 50 সেন্টের মতো, এটা আগে বলে রাখি, 50 সেন্টের মতো, যে আপনার লেয়ার 3 যদি কাজটা করেন সেক্ষেত্রে। আর এখানে ডিপ্লয় কাজ আর হচ্ছে ব্রিজের কাজ টেস্টনেট, ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রিতে।
তো শুরুতে আপনার এখানে ব্রিজের লিঙ্কটা আপনার কপি করবেন, নিউ একটা ট্যাব আপনার ব্রাউজারে ওপেন করে দেন হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিবেন। অবশ্যই আপনার ফোনের 3 লাইন অপশনে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। যদি কাজ করতে ঝামেলা হয়, যদি কাজ ডেস্কটপ ছাড়া করতে পারেন সেই ডেস্কটপ ছাড়া করবেন, তাই সাজেস্ট করবো ডেস্কটপ করলে আপনার ভালো হবে। তারপর কানেক্ট অপশন থাকবে, ওয়ালেটটা কানেক্ট করবেন, মেটামাক্স দিবেন, ওয়ালেটে পারমিশন যাবে, আস্তে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপর আপনি যে নেটওয়ার্কেই কাজ করেন না, যে টেস্টনির কাজ করেন না কেন, আপনাকে সরাসরি তাদের নেটওয়ার্ক চেঞ্জ করতে বলবে, তারা এরকম রিকমেন্ড করবে। আপনি জাস্ট নেটওয়ার্কটা চেঞ্জ করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেন হচ্ছে এখানে দেখেন সেফুলি, এই সেফুলি কোথায় পাবেন? সেফুলির জন্য আলাদা আমি ফোসেট লিঙ্ক দিয়ে অ্যাড করে দিব। ফোসেটের জন্য উপরে আমি ফোসেট লিঙ্ক অ্যাড করে দিয়েছি, জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। সবার শুরুতে আপনি জাস্ট স্টার্ট অপশন থাকবে, স্টার্ট করবেন। স্টার্ট করলে এখান থেকে হিউজ পরিমাণ আপনি ফোসেট ক্লেম করতে পারেন, যে কোনো ফোসেট। দেখেন এই বেলাস, সেফুলি, এথিরাম ফোসেট, টাবি, স্নেটা, পলিগন, এইগুলো আপনি চাইলে আমি বলবো যারা শুরুতে নিউ ইউজার আছেন তারা একই সবগুলো ফোসেট আপনারা কালেক্ট করে নেবেন। তো আমাদের প্রয়োজন হচ্ছে সেফুলি, এথিরিয়াম। এখানে সেফুলি, এথিরিয়ামে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এই উপরে মেইনে দেখেন ক্যাপচার RL7i, এইটা কত নম্বরে আছে? তো RI7i 3 নম্বরে আছে। তো আমি যখন 3 নম্বর সিলেক্ট করবো, ক্যাপচার ডান। এখন হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা, আপনার মেটামাক্স ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করবেন, আপনাকে ওরা ফোসেটটা দিয়ে দিবে। আমি ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করলাম, ওরা আমাকে ফোসেটটা সরাসরি দিয়ে দিবে। দেখেন আমাকে ফোসেট দিয়ে দিয়েছে। তো এখানে প্রতি 24 ঘন্টা পর আপনি আবার এখানে ফোসেট নিতে পারবেন। যে একটা ফোসেট নিলে আপনি এখানে ফোসেট আলাদা আলাদা সবগুলো নিতে পারবেন। প্রতিটা ফোসেট যখন নেবেন ওইটা থেকে পরবর্তী 24 ঘন্টা পর আবার ওই ফোসেটটা নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে আমাদেরকে ওদের নেটওয়ার্কে ব্রিজ করতে হবে। তো আমি এখানে দিব 0.01, আমার কাছে 0.02 আছে, তো আমি 0.01 দিলাম। আপনারা চাইলে এর চেয়ে কমও দিতে পারেন। তো এটা রিভিউ ডিপোজিটে ক্লিক করব, ইন্টেল ডিপোজিট, ওয়ালেটে পারমিশন যাবে, পারমিশন দিয়ে কনফার্ম করে আমি জাস্ট এখানে ব্রিজটা কনফার্ম করে নিব। সব সেম স্ট্যান্ডে আর কি, এভাবে যত কনফার্মেশন আছে এভাবে আর কি করে নেবেন। তোকে আমার এখানে কিন্তু ব্রিজ কমপ্লিট ডান, এখানে ব্রিজ কমপ্লিট, এরকম আর কি ব্রিজটা করে নিব। তো এখানে বলছে হচ্ছে আমাদেরকে তাদের এখানে ব্রিজ করতে হবে এই সেভরি মেট্রো টেস্টনেটে। তো এটা ব্রিজ আপনি 2টা 4টা 5টা এই যে প্রতিদিন আর কি ট্রানজাকশনটা করে নেবেন। যত ট্রানজাকশন করবেন সেক্ষেত্রে আপনি তত এখানে ট্রানজাকশন কোনো রিকমেন্ড করে না। আমি বলবো সার্চ ফর পোটেনশিয়াল এয়ারড্রপ, সেক্ষেত্রে আপনাকে ট্রানজাকশন একটু বেশি করতে হবে, অ্যাক্টিভিটি একটু বেশি দেখাতে হবে। তো আজকে একটা 2টা ট্রানজাকশন করলেন, মানে কম ফোসেট দিয়ে করলেন, আবার কালকে 2টা করলেন, এভাবে প্রতিদিন করে যাবেন। এবার হচ্ছে এখানে দেখেন লেয়ার 3 কাজ, যেটার জন্য আপনাকে 60 সেন্টের মতো বা 50 সেন্টের মতো ওপি ইথিরিয়াম ফি লাগতে পারে, বা 10-30 সেন্টের মতো, নট শিওর। তো হাইয়েস্ট হচ্ছে 50 সেন্টের মতো। তো আপনারা চাইলে $1 সময় পরে ওপি ইথিরিয়াম ওয়ালেট রেখে দেবেন, বা 50 সেন্টের মতো আপনারা যত টেস্টনেট বা মিনিটের বা অন্যান্য টুকটাক কাজের ক্ষেত্রে যখন ফোসেটের প্রয়োজন পড়বে, গ্যালাক্সি অন্যান্য লিঙ্কে যে লিঙ্ক কোয়েস্ট তারপর লেয়ার 3 কোয়েস্টে, সেক্ষেত্রে আপনার ফোসেটের আর কি মানে ফির যতটুকু প্রয়োজন মিনিট ওটা হয়ে যাবে কাজের ক্ষেত্রে প্রয়োজনের জন্য। তো রেখে দিবেন। যেন হচ্ছে লেয়ার যে টাস্ক আছে এখানে গ্যালাক্সিতে যেভাবে কাজ করেন, বা যদি না বুঝেন তাহলে গ্যালাক্সির সেম এখানেও কিন্তু ওরকম কিছু টাস্ক আছে। তো এটা টাস্ক অ্যান্ড কন্ডিশন একটু অন্যভাবে। লেয়ার 3তে আসবেন, টাস্ক অ্যান্ড কন্ডিশনের জন্য ওয়ালেটটা ওভার থেকে কানেক্ট করে নেবেন। গ্যালাক্সির মতো অন্যান্য যেগুলো রিকমেন্ড করবে সবগুলো কানেক্ট করবেন। শুধু এখানে আপনার যদি কন্টিনিউতে ক্লিক করি, এখানে ওদের সাইটে যে যাওয়ার মতো বলবে, স্টার্ট করবেন, ভিউ করবেন, ব্যাক আসবেন, একটু টাইম কাউন্ট করবে, অপেক্ষা করবেন, কমপ্লিট হয়ে যাবে। দেন হচ্ছে ব্রিজের টাস্কটা ওইখানে থাকবে, লিঙ্ক থাকবে, ওপেন করবেন। তারপর হচ্ছে ব্যাগে আসবেন, কিছু একটা টাইম ধরবে, কনফার্ম করবেন, আপনি তো ব্রিজ করছেন, এটা কমপ্লিট হয়ে যাবে। দেন হচ্ছে ওদের নেক্সটে ক্লিক করলে অপশন ওদের ডিসকর্ডে জয়েন করতে বলবে, ডিসকর্ডে জয়েন হবেন, ভেরিফাই করে নেবেন। ডিসকর্ডে ভেরিফাই সবই সেম প্রায় বলতে গেলে, কিছু খালি ক্যাপচারে ওখানে দেখবেন ভেরিফাই না বা এটি ডিসকর্ড এই সম্পর্কে আপনি A to Z আর কি ইউটিউবে যদি একটু সার্চ করেন, আপনি এই থেকে এক্সট্রা আপনি এর সম্পর্কে জানতে পারবেন যে কীভাবে ডিসকর্ড ভেরিফাই করে বা কীভাবে লেয়ার থেকে কাজ করে। এগুলো আর কি আপনি ইউটিউবে যদি সার্চ করে অনেক ভিডিও পাবেন। এটা নিয়ে যদি আলাদা ভিডিও দিতে যাই তাই সেটা বিশাল অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এটা নিয়ে আর ভিডিও দেবো না, জাস্ট আপনাকে আপনার কাজ কীভাবে করবেন একটু যেটা আমি দেখাই দিতেছি। দেওয়ার পর হচ্ছে আপনি জাস্ট এগুলো টিক মার্ক এসে যাবে। দেন হচ্ছে এখানে ক্লেম করতে হবে। ক্লেম করতে গেলে আপনাকে ক্লেম রিওয়ার্ড মানে একটা এনএফটি ওরে, এই এনএফটি হোল্ডারদের কিন্তু এয়ারড্রপ দিবে। আপনি যদি তাহলে মেনটে কাজ করছেন, ওপি ইথিরিয়াম ফি যাবে,
আমার কাছে ফি নাই যদিও, এই জন্য আমার কাছে ব্যালেন্স শো করতেছে। এখানে আপনার মেবি 50% মতো ওপি ইথেরিয়ামে মেনের ফি যাবে। চুজ করে ওপি ইথেরিয়াম থেকে এটা ক্লেম করে নেবেন এইটা, ঠিক আছে। টেস্টনেটের এই কাজটা, এটা একটা আপনার বুঝবেন এনএফটি লেয়ার 3 থেকে। ওকে, যারা কাজ করছেন টেস্টনেটের, এখন এই লাস্ট একটা টেস্টনেটের একটা আছে ডিপ্লয় এনএফটি, এই লিঙ্কটা কপি করবেন, এখন হচ্ছে ব্রাউজারে পেস্ট করে দেবেন। এখানে টেস্টনেটের কাজ কিন্তু এটা অ্যাক্টিভিটি যেটা থাকবে, অ্যাক্টিভিটির যে কাজটা করবেন ওদের ব্রিজ বা ওদের ফসিটের দেখা, সেটা হচ্ছে ডিপ্লয় এনএফটি ক্লিক করলে ওদের ফসিট থেকে কিন্তু আপনার অ্যাক্টিভিটি থাকবে। মানে অ্যাক্টিভিটির কাজ কিন্তু আমরা ওদের ফসিটে, মানে আমরা এই যে ফসিলিয়া থেকে কিন্তু ব্রিজ করে ওদের ফসিট নিয়েছি, কিন্তু ওদের ফসিটে কিন্তু কোনো ট্রানজ্যাকশন করি নাই। ওদের ট্রানজ্যাকশনের জন্য একটাই অপশন আছে বর্তমানে এখন, ডিপ্লয় এনএফটি, এনএফটি তৈরি করা। সেক্ষেত্রে ফসিট ফি যাবে আমাদের, আর এনএফটি থেকে আমরা আনলিমিটেড এনএফটি তৈরি করতে পারবো। এই লিঙ্কটা কপি করবেন, আপনার ব্রাউজারে যাবেন, যে লিঙ্কটা পেস্ট করে দিবেন। কীভাবে এনএফটি তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, লিঙ্কটা পেস্ট করার পর আপনাকে এরকম ইন্টারফেসে আসবে। উপর থেকে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে জাস্ট একটা পিকচার আপলোড করবেন, পিকচারে ক্লিক করলে আপনার সরাসরি ফাইল ম্যানেজারে পারমিশন নিয়ে যাবে। যাওয়ার পর হচ্ছে আপনি জাস্ট একটা পিকচার সিলেক্ট করে দেবেন, পিকচার হয়ে যাবে। তারপর এখানে নাম দিয়ে দিলেন, আমি এটার নাম দিয়ে দেবো চ্যাম, তারপর সিম্বল দেব CMPH, এরকম দিয়ে দেবেন, একটা যে কোনো একটা দিয়ে দেবেন। এখানে রিকমেন্ড বলে সবই সেম থাকবে, সবগুলো সেম থাকবে। নিচে স্ক্রল করে এখানে দেখেন ব্যাশ সিপিলি ইথেরিয়াম টেস্টনেট যেটা আছে, এখানে সিলেক্ট করব আমরা হচ্ছে ওদের নেটওয়ার্কটা। তো সময় যদি এই সময় লিখে সার্চ করে দেখেন এইখানে কিন্তু এই যে সোমেনিয়াম মিনাটো, এটা সিলেক্ট করবেন। ওয়ালেট থেকে পারমিশন যাবে, নেটওয়ার্ক সুইচ করতে বলবে, নেটওয়ার্কটা সুইচ করে নেবেন। ওকে, তো আমি জাস্ট সুইচ করে নিচ্ছি, অ্যাপ্রুভ করে ওদের নেটওয়ার্কটা অ্যাড করে নিলাম ওয়ালেটে সুইচ করে। জাস্ট দেন হচ্ছে এটা অ্যাড করে নিবে এখানে, অ্যাড করা। ওকে, অ্যাড হয় নাই। ওকে, অ্যাড হয়েছে। এই টপিকে করবেন, অ্যাড হওয়ার পর দেন হচ্ছে এটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে, আচ্ছা টিকমার্কটা নিচ্ছে না, ডিপ্লয় নাওতে ক্লিক করবেন। ওয়ালেটে সরাসরি আপনার পারমিশন যাবে, জাস্ট পারমিশনটা কনফার্ম করলে আপনার এখান থেকে কিন্তু ডিপ্লয়টা হবে। আচ্ছা, ডিপ্লয়টের এটা টিকমার্কটা দিয়ে নিতে হবে, দেন হচ্ছে। ওকে, তো এইখানে আমি ডেস্কটপ মোড অন করছি। ডেস্কটপ মোড অন করে যখন কনফার্ম ডিপ্লয় করছি তখন ডিপ্লয় আমার এখানে নিয়ে নিছে। তো ডেস্কটপ মোড অন করে সবগুলো সেট আপ করবেন। প্রোফাইল পিকচার, ওখানে ডিপ্লয় পিকচারটা দিবেন, নাম দিবেন, ডিপ্লয় সব কিছু দেওয়ার পর টিকমার্কটা দিয়ে এখানে ডিপ্লয়তে ক্লিক করবেন। এটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে, আর চেঞ্জ করতে হবে না। ওইটা আপনার ওদের মেনুতে থাকবে। তখন ওয়ালেট একটা পারমিশন যাবে, ডিপ্লয় কনফার্ম পারমিশন দিলে হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন। এখানে অ্যাড টু ড্যাশবোর্ড, এটাও কমপ্লিট হলে, এটা কমপ্লিট হতে আপনার ওয়ালেট আর একটা সাইনিং যাবে, সিগনেচারটা দিলেই আপনার এটাও সিগনেচার হয়ে যাবে। দেন হচ্ছে ডিপ্লয়ের কাজ কমপ্লিট, শেষ। এভাবে হচ্ছে এনএফটিটা তৈরি করবেন ডিপ্লয় হবে ওদের নেটওয়ার্কে। তো এইভাবে চাইলে 2, 4, 5, 10টা এনএফটি আপনি যে কোনো আলাদা আলাদা পিকচার দিয়ে এনএফটি তৈরি করে নিতে পারেন। হয়তো বা আজকে একটা করলেন, কালকে একটা করলেন, এভাবে আর কি দৈনিক আপনাকে 1-2টা ট্রানজ্যাকশন করবেন। টেস্টনেটে একই সাথে সবগুলো টেস্টনেটে তো কাজ করতেছেন, তো একই সাথে এটা 10 মিনিট, ওটা 10 মিনিট, এভাবে আপনি 1 ঘন্টা টেস্টনেটের পিছনে সময় দিলেন, একদিন 1 ঘন্টাতে 3টা টেস্ট করলেন বা 4টে 5টা, সামনে হয়তো আরও টেস্টনেট আসতে পারে, তখন ওই টেস্টনেটটা এর সাথে অ্যাড করে নিলেন, বা পিছনে যদি টেস্টনেট কাজ করেন ওইটার সাথে এইগুলো অ্যাড করে নিলেন। এভাবে আর কি অ্যাড করে আপনাকে কাজগুলো করতে হবে। আপনি জাস্ট অনলাইনে 3-4 ঘন্টা সময় দিচ্ছেন টেস্টনেটের পিছনে, 1 ঘন্টা সময় দিলেন মাইনিংয়ের পিছনে, এইভাবে 6 ঘন্টা আপনার ডেলি দিয়ে দিলেন, বা কাজের ফাঁকে ফাঁকে আপনি যখন সময় পেলেন তখন আপনি আপনার দৈনন্দিন যে কাজটা করতেছেন এর পাশে এটাও সময় দিয়ে করে নেবেন। তো এই ছিল টোটাল আজকের 3টা টেস্টনেট ভিডিও। এটা হয়ে সর্বশেষ শেয়ার করলাম হচ্ছে সোমিনিয়াম, যেটা ভালো একটা প্রজেক্ট। এটা রিসেন্টলি তাদের পাবলিক টেস্টনেট লঞ্চ করছে। এখানে হচ্ছে আপনি অ্যাক্টিভিটি এবং যে এইখানে লেয়ার 3 যে কাজগুলো করবেন একটু ফ্রি খরচ করে, এর বিনিময়ে হচ্ছে আপনি এয়ারড্রপ পাবেন। তারপরে হচ্ছে ওয়েব বিএম, যেটাও কিন্তু এখানে রিসেন্টলি আপনার ওদের টেস্টনেটের যে এটা লঞ্চ করছে, এখানেও আপনারা ট্রানজ্যাকশনের বিনিময়ে হচ্ছে এয়ারড্রপ পাবেন ওদের থেকে, যখন ওদের টোকেন লঞ্চ করবে তখন। এবং T3RN এর থেকে অলরেডি তো BRN টোকেন আপনারা এখান থেকে দেখতেই পাবেন। আপনারা যে ট্রানজ্যাকশন করবেন তার বিনিময়ে এখানে আপনি কতটা ইনকাম করলেন, ওইটা পরবর্তীতে যখন ওদের মেইননেট লঞ্চ করবে তখন ওই টোকেনটা আপনাকে ক্লেম করার জন্য সুযোগ করে দেবে। আপনি এখান থেকে ক্লেম করতে পারেন, অথবা আপনাকে তো 20% আনলক করলো, বাকিটা লক থাকলো, 6 মাসে আনলক করলো, এরকম যে কোনো একটা রিকমেন্ড কিন্তু রাখে। তো ওইরকম রিকমেন্ড রাখবে, আপনি তখন ওইটা ক্লেম করে কিন্তু প্রফিটটা নিতে পারবেন। আর এইখানে যেভাবে আমি দেখাইছি এইভাবে আপনারা প্রতিদিন কাজ করবেন, আপনার প্রতিদিনের ট্রানজ্যাকশনগুলো করবেন, সেক্ষেত্রে
রিওয়ার্ড পুলটা কিন্তু বেশি পাবেন। যেভাবে আপনি কাজ পাবেন ওইভাবে কিন্তু আপনার আর্নিংটা থাকবে। তো আশা করি সবাই টেস্টনেট সম্পর্কে A to Z কিন্তু বুঝতে পারছেন। আমি কিন্তু আমার হাতে যতটুকু আছে এই পর্যায়ে আমি কিন্তু ততটুকু দিয়ে আপনি চেষ্টা করছি আপনাদেরকে বোঝাবার। সবাই ভালোভাবে ভিডিওটা দেখবেন। যদি এই কষ্ট হয় আপনি আরেকবার দেখেন, 2 বার 3 বার দেখে কাজটা শেখার চেষ্টা করেন। উপরে কিন্তু এই চ্যানেলে কিন্তু পিন পোস্টে অলরেডি কিন্তু দেওয়া আছে। আপনি কাজ কীভাবে শিখবেন একটা প্লে লিস্ট A to Z, এটা দেখে আপনি কাজ সম্পর্কে ভালোভাবে বুঝেন, আগে শিখেন। পরবর্তীতে কাজ করাও এখানে যেগুলো শেয়ার করে থাকি প্রতিনিয়ত, যেগুলোর সাথে টাস্কের রিকমেন্ড দেওয়া থাকে, পাশাপাশি ভয়েস দিয়ে বলে দিই, ভিডিও দিয়ে, শর্ট ভিডিও দিয়ে, এগুলো দেখে দেখে আপনারা করে নেন। কাজ করেন, সময় দেন, ভালো একটা আর্নিং করেন।